প্রায় 400 বছরের ঐতিহ্যকে লালন করে বুধবার বগুড়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। মেলায় বিশালাকৃতির মাছ আর মিষ্টির সমারোহ নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে দোকান নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি শিশুদের খেলনা, কাচের চুড়িসহ প্রসাধনীয় সামগ্রী কিনতে মেলায় ভিড় জমান বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ। এদিকে মেলাটি শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছেন। বগুড়া থেকে নীরব মাহমুদের ক্যামেরায় আব্দুল মোমিনের পাঠানো প্রতিবেদন। শীত বিদায়ের ঋতুরাজ বসন্তের ফাল্গুনের প্রথম বুধবার উৎসবমুখর পরিবেশে বগুড়ার গাবতলী উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। লোকমুখে শোনা যায় প্রায় 400 বছর আগে এ স্থানটিতে বটবৃক্ষের ছায়াতলে সন্ন্যাসীরা আশ্রম তৈরি করে। এলাকার হিন্দু সম্প্রদায়ের আয়োজিত মাঘ মাসের শেষ বুধবার সন্ন্যাসী পূজায় দূর দূরান্ত থেকে আগত ভক্তরা সমবেত হয়ে থাকে। এই দিনটিকে একটি গ্রাম মেলার আয়োজন করা হয়। তবে এবছর অনুষ্ঠিত হলো ফাল্গুনের প্রথম বুধবারে। কালের বিবর্তনে গণ্ডি পেরিয়ে মেলাটি এখন জামাই মেলা নামে পরিচিত পেয়েছে বেশ। তাই এ দিনটি জামাইরা পাল্লা দিয়ে বড় বড় মাছ আর মিষ্টি নিয়ে হাজির হন শ্বশুরবাড়িতে। জামাই মেলা তথা সব কিছুই ভালো, কিন্তু আসলে বছর শেষে এত রকম একটা বড় অ্যামাউন্ট ধরে পকেট ফাঁকা করা এটা একটু দুঃখজনক। যদিও ঐতিহ্যবাহী আনন্দের বিষয়, দেখা যাচ্ছে বছর শেষে একটা উৎসব, এটা যদি না করা হয় একটা মাইন্ড ফ্রেশের একটা বিষয় আছে। একটা সবাই পরিবার নিয়ে, পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে একটা আনন্দ ঘন মুহূর্ত কাটবে, এটাই সবচেয়ে বড় পাওয়া। এখানে আছে এক আত্মীয়র বাসায়, আমার বিয়ের বাসায় মাছ হলো 13 কেজি, 6500 টাকা। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। মেলায় রুই, কাতল, বোয়াল সহ হরেক রকমের দেশীয় বিশাল আকৃতির মাছ আর বাহারি রকমের মিষ্টির পসরা সাজিয়ে নানা রকমের খাবারের দোকান ও কাঠের আসবাবপত্র, খেলনা ও প্রসাধনীয় দোকান নিয়ে বসেছে ব্যবসায়ীরা। আর বোয়াল কোরাল বেচা কেনা এখনো শুরু হয়নি, কেবল তুলে দিলাম মাছ। এটা আপনার 850 টাকা কেজি বেচলাম। টোটাল মাছের দাম হলো 15,000 টাকা। বেচা কেনা এখন মোটামুটি ভালোই আর কি, কেবল সকাল তো বেচা কেনা শুরু হলো, আশা করা যায় এর থেকে আরো ভালো হবে। বেচা কেনা এখনো শুরু হয়নি ভাই, আরো প্রায় ওই 10টা 11টা 12টার দিকে মাছ বেচা কেনা শুরু হয়। মনে হচ্ছে ভালো হবে বেচা কেনা এবার। গ্রাম বাংলার সংস্কৃতি, পুতুল নাচ, নাগরদোলা, ঘোড়ার গাড়িতে চড়তে শিশু কিশোর সহ এই মেলায় পরিবার সহ বিভিন্ন জেলা থেকে আগমন ঘটে দর্শনার্থীদের। খুবই ভালো লাগছে। আমরা অনেক কিছু খাইলাম, চটপটি খাইলাম, ফুচকা খাইলাম, আরও বড়ি টড়ি উঠছে, অনেক কিছু জিলাপি, মিষ্টি মানে মাছের মিষ্টি, খুব ভালো লাগলো। ঘোরাফেরা করতেছি, খুবই সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, খুব ভালো লাগছে। যেখানে অনেক কিছু আছে, বিভিন্ন রকম মাছ আছে এবং সেগুলো খাওয়ার জন্য আর কি, মানে মিষ্টি আর কি। তো মাছগুলো দেখে মনে হচ্ছে মাটির তৈরি মাছ, মানে খুব ভালো লাগছে আমাদের। আমরা বগুড়া সদর থেকে এসেছি এবং আমি প্রথম এসেছি এবার। ঢাকা থেকে এসেছি, বেসিক্যালি আমার একটা ফিল্ড ওয়ার্কের কাজ ছিল, পিএইচডি, সেই ফিল্ড ওয়ার্কের কাজে এসেছি। যে মেলা কেন্দ্রিক আমি কাজ করছি লোকমেলা নিয়ে, রাজশাহী অঞ্চলের লোকমেলা। সেই সূত্র ধরে আসা যে মেলার আসলে আগে কেমন ছিল সেটা তো আর দেখা যাবে না, বর্তমান অবস্থাটা দেখে আগের ইতিহাস জেনে একটা বিবর্তনটা দেখাতে চাচ্ছি। এই ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাটি নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। এই মেলায় আগত দর্শনার্থী মেলায় নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেই বিষয়ে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে এবং যাতে কোনো রকমের অপ্রীতিকর অসামাজিক কার্যকলাপ কেউ করতে না পারে সেই দিকেও আমাদের কঠোর নজরদারি রয়েছে। এই উপলক্ষে মোটরসাইকেলের চুরি হওয়ার প্রবণতাটা লক্ষ্য করা যায়। আমরা সেই বিষয়েও আমাদের সিভিল টিমকে দিক নির্দেশনা দেওয়া আছে, তারা যাতে মোটরসাইকেল বা ইজি বাইক, সিএনজি এইসব চুরি না হতে পারে সেই বিষয়ে আমাদের নজরদারি বৃদ্ধি করা আছে। কালের বিবর্তন এবং আধুনিক সভ্যতার ভিড়ে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম্য মেলা। তবে প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যকে লালন করে গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে এই মেলায়। যুগ যুগ হতে বাঙালির প্রাণকে ধারণ করে এই মেলায় পরিণত হয় উৎসবমুখর। আব্দুল মোমিন, চ্যানেল 1, বগুড়া। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।